ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, ঠিক নেই? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলা। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, নিদানে হাসরে মাওলা তুই রে তুই। আল্লাহ পাক তাবারক তাআলার দয়া কত, মায়া কত। আমাদেরকে যে আবার এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে। কেউ অপারেশন থিয়েটারে আছে, কেউ আইসিইউর ভিতরে আছে, কারণ কারণটা আইতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? কেউ জেলখানার মধ্যে আছে নেই, আবার কেউ চুরি নিয়া, ডাকাতি নিয়া, জিনা নিয়া বিভিন্ন ভাবে আল্লাহ রাখছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহ পাক কত রহমান। হাসপাতালে রাখে নাই, জেলখানায় রাখে নাই, চুরির দান্দায় রাখে নাই, ডাকাতির দান্দায় রাখে নাই। আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল বান্দা বানাইতে নিষেধ করছিলা, দেখো আমার বান্দারা আমি আল্লাহরে কত ভয় করে, আমার মাহবুবরে কত ভালোবাসে। জিবরাইল কয়, বাবু দেখো আমি কি করব? বলে যাও, সাত বাড়িয়া যাও, তুমি একটা ক্যামেরা নাও, কুদ্দুতের একটা ক্যামেরা নাও, একটু ভিডিও করো, কিছু ছবি তোলো, হাসর আমি আল্লাহ দেখে দেখে তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ কয়, বন্ধু এই মুহূর্তে জান্নাতের বাগানে যারা বসে আছে, কেউ যদি কসম কাড়ে আল্লাহ যে আল্লাহর কসম আমি জান্নাতের মধ্যেই আছি, আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের কসমটা হক। তাহলে আমরা কোথায় আছি? বসার সুযোগ করে দিছে কে? তাহলে শুকরাতান উচ্চাতান মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আওয়াজ দিলে আওয়াজটা একটু জোরে হইতো, আল্লাহর আওয়াজটা জোরে হইতো। কার আওয়াজ জোরে হইতো? আরো জোরে কর। দরকার রোগ একটা সিরিজ আছে, তা কইতে পারবে আর মরতে তো হইবেই, মরণ তো আছে। মা কথা কয় না তো, মরণটা যেন আল্লাহর জন্য হয়, মরণটা যেন কোরআনের জন্য হয়, মরণটা যেন নবীর জন্য হয়, মরণটা যেন ইসলামের জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শুকর আদায় করেছি কার? ইনি কি বড় না ছোট? জোরে বলেন। শুধু বড়, শুধু বড় কইল কবিরা কুফরি হইতে পারে, শিরক হইতে পারে। কারণ বড় তো বড় হুজুর, ছোট হুজুর আছে না নাই? আল্লাহ মানে বড় হুজুরের মতো বড়, বড় দেশ ছোট দেশ আসেনি। আল্লাহ কি বড় দেশের মতো বড়? এই জন্য আল্লাহর কোনো তুলনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহান। আল্লাহ কি? জিনার কোনো তুলনা, বড়ের তুলনা আছে, আল্লাহর কোনো তুলনা। এই জন্য শুকরাতান উচ্চাতান আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা বেশি বেশি শুকর করে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আমরা ভালো চাই না খারাপ চাই, কবরে আযাব চাই না আরাম চাই। হায় হায়, কবরে কঠিন আযাব আছে। কবরের আযাবের কথা, আযাবের কবরের আলোচনা করলেন তো নবী নিষেধ করছে, যে সুন্নি উলামারা করে না। দেখবেন একবার শুধু কবরের আযাবের ওয়াজ করে, মানুষকে কাঁদে আছে না নাই? এই ওয়াজটা আল্লাহ নিষেধ করছে। আল্লাহ আমার বান্দারে ভয়ের ওয়াজ করাইও না, আমারে ভয় মানার দরকার নাই, আমারে মানবি মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব আছে না নাই? কঠিন আযাব।
নবী কয় উম্মতেরা কবরে যাইও না। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। নবী কয় যদি ঈমানটা পরিপূর্ণ করো, আমলগুলোকে সুন্দর করো, কবরের মতো আরাম আর কোথাও নাই। এবার আমরা কবরে আরাম চাই না হারাম চাই, আরাম চাই না বেরাম চাই, কিন্তু কাম যে করেন সব বেরাম। আমার কথা কথা সব বেরামের কাজ। আরামওয়ালারা, আমি একটা লোক দেখি ঈমানের শহীদ বলবেন, বুকে হাত দিয়া বলবেন, ঈমানে বলবেন, যদি মিথ্যা কথা বলেন আল্লাহর গজব হতে বেশি দেরি হবে না। ঈমানে বলবেন, বুকে হাত দিয়া বলবেন, বলে হুজুর আজকে 12 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই। আছে ইতারে বাবা, আমিও বুঝতাম না, কারণ কোন দিন হয়তো কই হলো এত তো হয়তো কইছি, হয়তো আমার বুকে হাত দিয়ে যদি কিছু কই নয় তাহলে গজবটা আমি সাইড আইন। মিছা কথা আমাদের রক্তের সাথে মিশে আছে। কথা বলেন না কেন? এতগুলা মানুষ আরাম চায় কিন্তু 12 ঘন্টার গ্যারান্টি দিতে পারে না। অথচ আমার রহমতের নবী, আমার জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, 63 বছর মুজিজাতান হায়াত, আমাদের মতো হায়াত না। নবীর হায়াতটা ছিল মুজিজা। সুবহানাল্লাহ বলেন। কেমনে মুজিজা? আমার আপনার নির্দিষ্ট একটা বয়স, নির্দিষ্ট একটা হায়াত। আল্লাহ কো আজরাইল আমার বন্ধু যদি ইচ্ছা করে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারে, এটা বন্ধুর জন্য মুজিজা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই 63 বছর মুজিজাতান হায়াত একটা মিথ্যা কথা বলে নাই। একটু জোরে বলেন না। আমার নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই। ওই নবীর উম্মত হইয়া আমরা 12 ঘন্টার কথাই কইতাম। আবার আমরা আরাম। এবার দেখেন মসজিদ আছে না নাই? মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ কার ঘর? মসজিদের একটা সুতো কার? জোরে কর। মসজিদের একটা ইটও কার? আরো জোরে কর। আসলে কার? আমরা বান্দা কার? আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, ভয় করার মতো করো। এবার মসজিদে দান বাক্স আসেনি তো মসজিদের দান বাক্স কার? এবার দান বাক্সের ভিতরে টাকা আসেনি, টাকাগুলা কার? এবারে মসজিদের দান বাক্সে তালা আসেনি, মসজিদের দান বাক্সে তালা আসেনি। শরম লাগে না? মসজিদের দান বাক্স আবার তালা থাকবে কেন? আমরা কিসের মুসলমান? কথা 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 কিসের মুসলমান? আপনি জাপান যান, আপনি ইতালিতে যান, ইতালির একটা বক্ত মুরিদ আমারে ফোন দিয়া কই হুজুর একটা কথা কইতাম। আমি কই কই হুজুর আপনারা সাইন রাখবেন না, এটা বাস্তবতার সাথে সে বলছে আমাকে। কয় হুজুর ইতালির পুলিশ গুনা এত ভালো, আমার বাংলাদেশের ইমামদের চাইতে পুলিশ গুনা ভালো। কি বুঝলেন আপনি? বাংলাদেশের ইমাম সাহেব চাইতো পুলিশ গুনা ভালো। তাহলে এবার বুঝেন যে তারা কর্মে কত ভালো। এবার দেখেন জাপানে যান, আপনার 1 কোটি টাকা পড়ে আছে, 1 কোটি টাকা ধরবে না। আমার কথা 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 এরা কি মুসলমান না বিজাতি? ওরে বিজাতি হইয়া 1 কোটি টাকার বান্ডেল ধরে না, আর মুসলমান হইয়া মসজিদের তালা ভাঙি। কি মুসলমান রে বিজ্ঞান! এই জন্য আমরা ধর্মে শ্রেষ্ঠ, ধর্মে বিজাতিরা কর্মে শ্রেষ্ঠ। এই জন্য তারা সারা পৃথিবী শাসন করতেছে। ওমা কথা বলেন না, আমার কথা রাগ করতেছেন? আমরা যখন ছিলাম ধর্মে শ্রেষ্ঠ, তখন কর্ম শ্রেষ্ঠ ছিলাম। সারা পৃথিবী মুসলমানের করতলে ছিল কিনা? ওমা কথা বলেন না কেন? আমাদের সাইয়েদনা ফারুক আজম, আমাদের সাইয়েদনা
আমিরুল মুমিনিন ফারুক আজম সারা পৃথিবী শাসন করেছেন। আটলান্টিকের ওপার থেকে, আমেরিকা, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে তারা আসতো, আয়েশা ওমরের সামনে হাঁটু গেড়ে বসতো যে হুজুর আপনি আটলান্টিকের ওপারে যাবেন না, আমরা সময় মতো আপনার খাজনা পাঠিয়ে দিই। আরো জোরে কর না। তখন ধর্ম শ্রেষ্ঠ, কর্ম শ্রেষ্ঠ। এই জন্য পৃথিবী শাসন করেছি। এখন ধর্মে শ্রেষ্ঠ কিন্তু কর্মে হয়ে গেছে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর বিজেপিরা ধর্মে নিকৃষ্ট কিন্তু তারা কর্মে শ্রেষ্ঠ হইয়া সারা পৃথিবী শাসন করতেছে। এই জন্য দোয়া কবুল হয় না। মসজিদে তালা লাগাতে আনো, আবার দোয়া করো। আমার এক বিয়াই গেছে, ওই বিজিপুর বাড়ি, আমার ভাইয়ের বিয়াই, আমার বিয়াই বলতেছে, ওই মানে নামদুরি কইলেছে কি, নামদুরি কইলে আবার গায়ে ফেলে দেব, নামদুরি বলি না। বলতেছে ইতানের অভ্যাস হলো দিনে টুপি মাথার দিন নামাজ পড়েন, রাত্রে চুরি করেন। আমার কথা আছে না নাই? এবার দেখেন বাবা, গত 3 দিন আগে একটা ভক্ত আমার লন্ডন থেকে আসছে, ভৈরবে আমার সাথে 3 দিন আগে কথা বলছে। আমার দুঃখ করে কথা, হুজুর একটা কথা আমি কি বলেন, এগুলো আমাদের জন্য রেফারেন্স হয়ে যায়। আমি কি কথা কই যে আমরা দেশে যে দুধে পানি দেয়, দুধে কি দেয়, কইতে তুমি দুধে পানি দেয়, আমরা কই না কি কইতে দিবি হে তো জানে দুধে পানি দেয়, তোরা কইতে দিবি হে তোরা জানে দুধের মধ্যে যে পানি দেয় এটা একটা নাবালক ফলাফলও জানে। আর লন্ডনের মানুষ যারা, এরা কয় ওই লোকটা বলছে হুজুর দুধে যে পানি দেয় জিনিসটা তারা জানে। এবার চিন্তা করেন তারা কত প্রিয়, কর্মে কর্মে কত প্রিয়। আমরা যদি কর্মে এত প্রিয় হইতাম, প্রত্যেকটা মুসলমান আমিরুল মুমিনিনের মতো হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা রাত্রে নামাজ, দিনে নামাজ পড়ে চুরি করি, আফসোস লাগে। এজন্য হাদিস শরীফে দেখলাম সাইয়েদনা ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা এসেছে। আমার রাসূল বলতেছেন এমন একটা সময় আসবে মসজিদে টুটুম্পুর মুসল্লি থাকবে, 1 লক্ষ মুসল্লি থাকবে। আমার রাসূল বলেন ইমাম হইতে, মুয়াজ্জিন হইতে মুসল্লি একজনও ইমানদার থাকবে না। সারা পৃথিবীর মুসলমান আমরা দোয়া করি, দোয়া কবুল হবে। আপনি হালাল খাইতেছেন তোরে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? আপনি নামাজে দাঁড়াইবেন, নামাজ পড়বেন, আচ্ছা ওযু ছাড়া নামাজ হবে নি? ওযু কথা কলা, ওযুর মধ্যে আমরা দোয়া পড়ি, নিয়ত করি, হাত করি পর্যন্ত ধুই, মুখটা ধুই, নাকে পানি দেই, মসে করি না, টাকনি পর্যন্ত ধুই। আচ্ছা এই যে ওযু বানাইলাম, গভীর মনোযোগ, এই ওযু বানাইলেন ফাঁক না ফাঁক? একটু কথা বলেন না, কারণ ফাঁক ছাড়া তো নামাজ হবে না। ওযু বানাইলেন কিন্তু ভিতরে যে কুত্তার গু, ভিতরে আমার কথা সুদে, ঘুষে, মিসায়, হাসায়, ব্যভিচারে, দুর্নীতিতে তো উর্ফি দিনা ফিটফাট, ভিতরে যে সদরঘাট হাসারা মিসা জোরে জোরে। এই জন্য আগে আত্মাকে শুদ্ধ করো, আত্মাকে পবিত্র করো। এখন আত্মাকে কিভাবে পবিত্র করবেন? দোয়া কইরা নিয়ত করে ওযু করলে দেহ পবিত্র হয়। আত্মাকে পবিত্র করবা কেমনে? যাই না লতর ফিরের কাছে, সাফের মাথায় ব্যাং আছে। এই জন্য তাসাউফ শিখছি, এই জন্য একজন শায়েখের কাছে, কামেল ফিরের কাছে যাওয়া লাগে। শরীর কেমনে ফাঁক হয় এটা মুক্তবি শিখায়, বাসিকতে শিখায়, মাদ্রাসা শিখায়। আত্মা কেমনে ফাঁক হবে এটা আল্লাহর ওলির কদমে যাওয়া ছাড়া এটা শিখা যাবে না। এই জন্য তাসাউফ শিখতে একজন কামেল মুকাম্মেল কাছে যাওয়া লাগে। বাজার আমার গভীর মনোযোগ, এই জন্য ইবাদত কবুল হয় না। নবী আমার ডাক দিয়া উম্মত, ও সাহাবারা আপনারা হুজুরি কালবে নামাজ পড়েন। কি কাল? আরো জোরে কাম। নবীজি মেরাজে এক কাঁদতেছে, নবী রে আল্লাহর হাবিব মেরাজে গেছেনি মক্কি তো গেছেনি, ঘুমের ভিতরে ঘুমের ভিতরে। এটা কি আপনাদের ঈমান? 3-4টা মত আছে, দেখি আপনাদের কোন মত। সুন্নিদের ভিতরে 2 মত আছে। টোটাল
ইস্তেমার ভিতরে 73 দলের ভিতরে 4টা মত। একটা মত হলো যে নবীজি ঘুমের ঘরে গেছে। সবাই ছোট্ট করে কিছু কইয়ালাম, সবাই কিন্তু কইলেন নাউজুবিল্লাহ না করলে আপনি ওটা সম্মতি দিচ্ছেন। হ্যাঁ অথবা না করবেন, হ্যাঁ হইলে চুপ থাকবেন, না হইলে নাউজুবিল্লাহ করবেন। নবীজি ঘুমের ঘরে গেছে। আরেকটা মত নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। কটা মত হইছে? আরো জোরে কর। আরেকটা মত হলো নবীজি আরশেতেই গেছে, একদম লামকামেই গেছে, তবে আল্লাহরে দেখে না, পর্দা আছে। এটা সুন্নি আছে, সুন্নি কিতা 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 আরো জোরে কর। সুন্নির ভিতরে আছে গরম, ঠান্ডা, হলুদ, গোলাপি। আমনে কোনটা? জালালি গরম, নো স্যাক্রিফাইস। নবীর কদমে জীবন বহু আগে দিছি, তুমি কল লাগাইলে কোনো লাভ নাই। জালালি গরম সুন্নি, মারহাবা কইতেন না। আচ্ছা আচ্ছা, জালালির আকীদা হলো গরম নরম সুন্নি, গোলাপি সুন্নির আকীদা হলো নবী আল্লাহ দেখে নাই। নাউজুবিল্লাহ কইলা ওরে বাড়িতে নিল ডাকি, যদি দেখায় না দিল। জালালির আকীদা শুধু আরশে যায়া দেখে না, রওজায় নবীজি মদিনায় হুজরাতে বসে চোখ খুললো আল্লাহ দেখ, চোখ বন্ধ করলো আল্লাহ দেখ। আচ্ছা, পর্দাটা, পর্দা এটা কি পুরুষের না মহিলার? জোরে কইতে হইব। আল্লাহ কি মহিলা? আল্লাহ কি মহিলা? তো পর্দা আনলো কেন? দেখছেন যেটা দিকে পর্দা করছে এটা দিয়ে আল্লাহর বেড়ি বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না। আরে পর্দা ফাইলি কো আল্লাহ কো সুফা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি আও আও আতনা। নবীজি ওই 50 দূরে বলছে। আল্লাহ কয় বন্ধু 80,000 আলম, 80,000 গেট দিছে। কত গোলাপ যে মারছে ফেরেশতারা, সুবহানাল্লাহ। এটা দুনিয়ার গোলাপ না, এটা বেহেশতি গোলাপ। নবী গো এত দূরে কেন বসে আছেন? নবীজি কাঁদেন। নবী রে, আল্লাহ কয় বন্ধু আপনি কাঁদলে আমি আল্লাহর ভালো লাগে না। নবী গো, নবীজি গো খোদা আমি না তোমার কাছে আইলাম শরীয়ত ভাবে, দলিল আল্লাহ দিয়া তোমার দেখলাম, আমার উম্মত তোমার দেখবে। আল্লাহ কয় বন্ধু আপনি শরীয়ত ভাবে দেখছেন আমার একবার, আপনার উম্মতরে আমি দৈনিক দেখা দিব ফাজবা। নবী এবারে খুশি, সুবহানাল্লাহ। আমি জানতে চাই আল্লাহ কাছে আসেন এত দূরে কেন? কোরআন শরীফে বলতেছে আও আদনা কাবা কাউসাইনি, সুবহানাল্লাহ। নবীর সামনে আছে, কার কাছে, কিন্তু নবী তারপরে কি যেন চিন্তা করতেছে, নবীর চোখ দিয়া টলমল করতেছে পানি। আমার নবীর শান দেখেন। দুনিয়ার ভিতরে একটা প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে নি? জোরে কর, শরম লাগে না কইতে? আছে। কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। আব্বার গোষ্ঠী গোলারে কইনের আগে তুয়ারে কইলে, মাইয়ারে কইনের আগে তুয়ারে কইলে। তোমার মেয়ে 3টা গার্লফ্রেন্ড তুমি জানো না, তোমার ছেলের 10টা বয়ফ্রেন্ড, মেয়ে 10টা বয়ফ্রেন্ড তুমি জানো না। তোমার ছেলে কি করে, মেয়ে কই যায়, খোঁজ কেন নাও না? এই হিসাব দেওয়ান লাগবে না আল্লাহ দরবারে। কোন ছেলের মেয়ে বন্ধু হইতে পারে না, মেয়ের ছেলে বন্ধু হইতে পারে না, কারণ সম্পর্ক হলো আগুন এবং মোম। আগুন এবং হয় ছেলে আগুন। আমরা তো গানও লিখছেন, পোলা তো নয় যেন আগুনেরই গোলারে। মা কথা কথা কিসের গোলা?
এবার আগুনের কাছে যদি মোম নেন, মোম আসেনি আর, এই জন্য আগুন এবং মোম একসাথে দুর্ঘটনা। এই জন্য কোন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। যদি গার্লফ্রেন্ড বানাইতে হয় বিয়ে করো, বউ লই হানিমুনে যাও, কোনো সমস্যা নাই। ভার্সিটিতে পড়ে একজন পড়ে ইংলিশ ডিপার্টমেন্টে, আরেকজন পড়ে কেমিস্ট্রি। সারাদিন দেখা নাই, ক্লাস শেষ, দুজন একসাথে বটতলায় যাইয়া বসছে। ছেলে মেয়ের সাথে কথা বলতেছে, মেয়ে ছেলের সাথে কথা বলতেছে, তাদের মধ্যে প্রেম আছে। আমি জানতে চাই যখন কথা বলতেছে তখন মার কথা খেয়াল আছে? কথা বলবেন, বাপের কথা, ভাই বোনের কথা, সামান্য দুনিয়ার একটা প্রেম, দুনিয়ার একটা প্রেম, ছেলে মেয়ের প্রেম কথা বলতেছে। আবার কিছু প্রেম আছে ফরকিয়া, আসেনি? সারি বাচ্চার মা, কয় বাচ্চা? সারি বাচ্চার মা চলে গেছে কই? সিদ্দিকা সুরাল ঘরের বেডিতে আমি না সিদ্দিকা সুরাল এক বেডি গেছে, দুই বাচ্চা আছে। নাউজুবিল্লাহ। আরে প্রেমটা এমন, সামান্য প্রেমে একটা ছেলে মেয়ের সাথে যদি কথা বলে ওই মুহূর্তে দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না। এবার দেখেন আমার নবী কেমন ভালোবাসা আমরা স্বয়ং আল্লাহর সামনে। আচ্ছা, দুনিয়ার কিছু খেয়াল করার দরকার আছে? নাই। খেয়াল থাকারও তো কথা না, স্বয়ং আল্লাহর সামনে যিনি প্রেম বানায়, যিনি প্রেম দেয়, সুবহানাল্লাহ কয়, ওই প্রেম যিনি বানায়, যিনি প্রেম মানুষের অন্তরে দেয়, এমন মহান রবের সামনে নবী কান্দে। আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন? আমার নবী কে আমার উম্মতের ফয়সালা জানতে চায়। ওই মহান রবের কাছে যাও, আমার নবী আপনার নবী, আমাকে আপনাকে ভুলে না। আল্লাহু আকবার কও। এই জন্য বাবা আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, কত মহান। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বন্ধু আমি আপনাকে বানাইছি রহমত। কি বানাইছি? রহমতের মালিক বানাইছি এবং রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী গো আপনি রহমত, আমি প্রশংসা। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? সর্বদাই, সর্ব জায়গায়, সর্বক্ষণ প্রশংসা কার? এই মুহূর্তে, এই মুহূর্তে প্রশংসা কার? আল্লাহ আসেনি না? 1400 বছর আগে মনে আয়াত নাযিল ছিল, 1400 বছর আগে আয়াত শেষ, এমনই কোন না। তাহলে এই মুহূর্তে বাংলাদেশে প্রশংসাকে জোরে কর। তার মানে আমার আল্লাহ আছে না নাই? জোরে কর। আল্লাহ কয় বন্ধু সর্বত্র সর্ব জায়গায় আমি প্রশংসা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বদাই সর্ব জায়গায় আপনি নবী প্রশংসা। সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে এই মুহূর্তে প্রশংসা আছে, রহমত নাই। কি রহমত নাই? জোরে কর না। এখন রহমত আসেনি, তার মানে নবীও আছে, মরে না। সুবহানাল্লাহ। নবী আছে, মরে না। আল্লাহ কয় কোথায়? নবীজি কয় আমি কোথায়? আল্লাহ কয় আমি যেখানে আপনি সেখানে। আলম এক বছর, আলামিন বহু বছর। আল্লাহ কয় বন্ধু আমিও আলামিন, আপনিও আলামিন।
এখন দেখেন আমি জানতে চাই আল্লাহ মানে শিরিক বুঝে না, মৌলভী সাহেব বুঝে। আপনাকে কিতা মনে হয়? আরে কথা কয় কি আল্লাহ কি শিরিক বুঝে না? একটু কথা কইলে কি কষ্ট হবে? আল্লাহ কি শিরিক বুঝেনি? আল্লাহর লগে মিললে না শিরিক হয়ে যাইব। নবীরা আল্লাহর লগে মিলান যাইতো না। এখন আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন, এটা জালালির বানাইন না, এটা কোরআন। একটা সূরা ফাতিহা, একটা সূরা আম্বিয়া। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন। এবারে হেটাগো মতে তো শিরকে আকবর হইছে। আমার কথা কয় না, না আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন, তবে আমি স্রষ্টা হিসাবে আপনি সৃষ্টি হিসাবে। আমি যতক্ষণ আলামিন আপনিও ততক্ষণ আলামিন। আল্লাহু আকবার। এখন আব্দুল ওহাব নজদি কয়, নাসিরউদ্দিন আলবানী কয়, রাসূলুল্লাহর রওজাতে আটটি গুটিও নাই। মরছে তো মরছে, আটটি গুটিও নাই। আর যদিও আটটি গুটি আছে, এটার চাইতে আমার লাড়ির ক্ষমতা বেশি। আচ্ছা আপনারা কোন এরা কি মুসলমান? এরা তো মুসলমান না। আর আপনারা কোন সাইকেল হাদিস? কি হাদিস? সাইকেল হাদিসে কয় নবী মরা। জোরে কোন নাউজুবিল্লাহ। এবারে দলিল উত্থাপন করে কোরআন থেকে দুইটা আয়াত। এখন সাধারণ মানুষ তো কোরআন বোঝে, কোরআন মানে মা কথা কথা না। এরা দলিল দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মানে সকল সৃষ্টি মরবে। মা কথা কয় না। তো নবী তো সৃষ্টি তো মরে গেছে, নাউজুবিল্লাহ কয়। আসলে মরার কোনো কথাই কোরআন না। আমার আব্বার কথা বহু মনে পড়ে। আমার আব্বা দড়ি করতো যে প্রতি ৭৩ জন মৌলবীর ভিতরে ৭২ জন মৌলবী কোরআন বোঝেন। আল্লাহু আকবার কর। এই যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরার কোনো কথাই নাই। মৌলবী সাহেব সেই আয়াত দিয়ে এখানে মরার কোনো কথা নাই। এখানে আসতেছে কুল্লু নাফসিন। এখন আপনারা বলেন, আপনারা কি রূহ দ্বারা বাঁচেন না নফস দ্বারা বাঁচেন? জোরে কর। আল্লাহ তো নফসের কথা কইছে। কি কইছে? কোথা নফসের কথা? মৌলভী সাহেব রূহের কথা। এটা তো জাহেলে মুরাক্কাব না, এটা শয়তান। এই জন্য তো আপনারা তো মনে করেন যে করে বাপরে আজারি মাদানি সাদানি ডিগ্রি ডক্টরেট পিএইচডি সব মৃত্যু। আর টাইটেল পাস করলে আলেম না, কামেল দিলেই আলেম না, দাওরা হাদিস পাস করলে আলেম না। জালালি সাহেব কি বলতেছেন? আমি যদি প্রমাণ না করতে পারি আপনারা আমারে বাঁধি রাখবেন। কো আচ্ছা আচ্ছা উনি নিষেধ। আচ্ছা তারপর তাকবীর দিন, ওনারটা ভদ্রতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতির আগমন। জোরে বলেন প্রধান অতিথির আগমন। উনি বলতেছেন হুজুর তাকবীর দিবেন না, তাহলে উনি ভদ্র, উনি ভদ্রতা বোঝে, তাহলে উনি ভদ্রতা ওনারটা মেইনটেইন করছে। তো আমরা তাকবীর দিয়া জানাই দিলাম আমরা সভ্যতা বুঝি, ভদ্রতা বুঝি। একজনকে কিভাবে আগমন করলে কিভাবে ইনভাইট করতে হবে আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পর্যন্ত দেখা গেছে ইতিহাসে সুন্নিরাই আদবী, সুন্নিরাই ভদ্র। কথা বলেন ঠিক কি না? সুন্নিরা কোনো মানুষকে মারে না, কোনো মানুষকে গালিগালাজ করে না। সুন্নিরা সালাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি এসেছেন, আমরা খুশি না বেজার? ব্যস্ততার মধ্যে বেচারা আমাদেরকে সময় দিচ্ছে, এটা আমরা গর্বিত। আমি দোয়া করছি, এখন আবার করি, আল্লাহ ওনার আশাটাকে কবুল করুক, ওনাকে হিন হায়াতে কবুল করুক। আমিন বলি। আচ্ছা দেন দেন, ফুল দেন, অসুবিধা নেই, একটা ফুল দেন। মাইগঞ্জে বেরম বকর আবার টিন লাগাই দিয়েছে, কিন্তু রাত তো লড়াইব। এই টিন দিতে মানুষ খুশ করবি, বেটা প্লাস্টিকের লাগাই দিয়ে হাত লড়াই গুলো ওই আমার হাত কাটতে গেছে, জরিমানা দিয়েছে। ওমা কি হাত উঠবে না, ও এটা ছুরি লাগাইছে, অবশ্যই প্লাস্টিক লাগাইছে। এই বিশাল হাত করলে তার কাট ও কাটে গেছে। মাইগঞ্জে বেরম বকর আবার লাগাইছে টিন, প্লাস্টিক লাগাইবে, আমরা না লাগাইবে, কাগজের মধ্যে লিখে লেমনি করে লাগাই দিবা।
দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজানো। কামেল ফাঁস করলে আলেম না, টাইটেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস দিলে আলেম না। তো জালালি সাহেব আলেম কেন সিনার দরকার আছে নি? আজকে আলেম সিনা ওরে কোরআন হাদিস বললেই তার আলেম বলে না। আমার নবীর যারা নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা। এবার দেখেন আমি বলতেছি, আপনি উত্তর দিবেন আমার সাথে। আপনি যদি বলেন টাইটেল ফাঁস করলে আলেম, কামেল ফাঁস করলে আলেম। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, আছে এরা কি হিন্দু? জবান করেন, জবানের মালিক আল্লাহ। হাত দিছে লড়ার জন্য, চোখ দিছে দেখার জন্য, জিহ্বা দিছে কথা বলার জন্য। কাদিয়ানেরা কি হিন্দু? আল্লাহ মানে না, কথা বলেন, আল্লাহ মানে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, লাইলাতুল কদর মানে না। তো তারা কাফের কেন কম? আল্লাহ মানে, কোরআন মানে, ইসলাম মানে, পঞ্চবেলা মানে, সব মানে, তারপরেও বাংলাদেশের সমস্ত মুসলমান এক, তারা কাফের। জোরে কর। কাদিয়ানি করে যারা কাফের কইতো না তারা, তো তাদের দোষ, তারা মির্জা গোলাম আহমদকে নবী মানে। অনেকে না জানি না, কারণ আমি এক কাদিয়ানি বড় মোল্লার সাথে কথা বলছি, একটা ফেস টু ফেস কথা বলছি। আমরা যে বলি তারা নবীর শেষ নবী মানে না, না মানে শেষ নবী মানে। তারা বুঝাইতে চায় মুহাম্মদ শেষ নবী হইলো, মির্জা গোলাম আহমদ নবী হইতে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য তারা কি? জোরে কর। এবার বলেন এই কাদিয়ানিদের ভিতরে কামেল ফাঁস নাই? জোরে, কামেল ফাঁস নাই? আলেম কোন কোন যে বলেন? কাদিয়ানিদের ভিতরে টাইটেল ফাঁস নাই, দাওরা হাদিস ফাঁস নাই, আলেম কোন? আলেম কোন যে? এই জন্য টাইটেল ফাঁস করলেই আলেম না, দাওরা হাদিস দিলেই আলেম না। আলেম হইল কে? মাসনবী জালালউদ্দিন রুমি কয় যে এবারে চোখ বন্ধ করলে ৮০,০০০ আলেম দেখে, সে আলেম। যেমন আলেম ছিলেন আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানী, হুসাইনী। সুবহানাল্লাহ বলে বলে হুজুর উনি কেমন আলেম? গৌসে পাক বলতেছেন আমি নানা মুস্তাফার গোলাম। শুধু গোলাম নয়, গোলামের গোলাম, গোলামের গোলাম। এখন দেখেন একজন মানুষ কত গুণে গুণান্বিত হইতে পারে। গৌসে পাকের দিকে তাকাও, হুজুর কয় নানা মুস্তাফা একটা সুন্নাত আমি জিন্দা রাখি, মুর্দা রাখি নাই, সমস্ত সুন্নাত জিন্দা করেছি। এই জন্য আমার নাম হইছে মহিউস সুন্নাহ। নানা মুস্তাফা আমার প্রতি খুশি। নানার সুন্নত গুনাহ জিন্দা করার কারণে আমার আল্লাহ আমার প্রতি দয়া করছে, মায়া করছে। আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, গাউসে পাক কিতাবের মধ্যে লিখতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। আল্লাহু আকবার। ফাগার দালালাতিন আলা হুকমি ইতিসালি। ও জগতের মানুষ, গাউসে পাক কয় আমি আমার কান্না আঙ্গুলের ভিতরে আল্লাহর দুনিয়াটা দেখি। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমি কান্না আঙ্গুলের ভিতরে দুনিয়া দেখি। সুবহানাল্লাহ কইতেন না? এবারে গাউসে পাক যদি আমরা গাউসুল আজম বলি, আমার অনেক বাবারা শিরকের ফতোয়া দেয় নাই। এই কথাটা একটু বুঝেন, দেওয়া স্বাভাবিক। কারণ গাউস মানে কি জানেন? সাহায্য। আর আজম মানে বড়। এবার আমরা সবাই বলেন সবচেয়ে বড় সাহায্যকারী কে? আরো জোরে কোন? তো গাউসে পাক আব্দুল কাদের কেমনে গাউসুল আজম হয়? এটা তো আল্লাহর সিফাত। এটা কার সিফাত? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, মানছি আপনার মত শিরক, আমি এটা ভেঙে দিচ্ছি। দেখেন নবীজির এক নাম্বার যে সাহাবী যিনি নবীর শ্বশুর, সুবহানাল্লাহ কইতেন না? জীবনে নবীর জামাই কই ডাকবেন? নবীজির শ্বশুর, নবীজির কি ফদে মর্যাদা বড়।
কি জামাই কোন শ্বশুর বড় না সম্মানে, কিন্তু সিদ্দিক আকবর জীবনে জামাই কই ডাকে নাই, ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। প্রথম দুইজন শ্বশুর, ওমরও শ্বশুর, সিদ্দিকও শ্বশুর, দ্বিতীয় দুইজন হলো জামাই। সুবহানাল্লাহ। তো জামাইরা শ্বশুরকে কেমনে ডাকে? আব্বাও মা কথা কয় না। দুইজন জামাই জীবনে নবীর আব্বা কই ডাকে না, ডাক ইয়া রাসূলুল্লাহ। এবারে দেখেন আমার দেশের স্ত্রীরা স্বামীদেরকে বড় ছেলে মেয়ের নামে ডাকে। যেমন আমার স্ত্রী ডাকে সিএমের আব্বা, আমার আম্মা আমার আব্বারে ডাকতো আকলিমার বাপ। আপনারা ডাকেন না? এখন তো ট্র্যাডিশন পাল্টিছে, এখন মডার্ন কালচার। স্ত্রী ডাকে বিপ্লব, ওমা কথা কয় না, ডাকে না, ডাকে না। অথচ স্ত্রী স্বামীর নাম ধরা আদবের খেলা, বেয়াদব। আমার পাশের বাড়ির এক নানি ছিল, মারা গেছে, হেবিডির জামাইর নাম হলো আব্দুল লতিফ। কি নাম? এত আদব ছিল আগের যুগের মানুষগুলা। ওই মহিলাটা, আমরা কচু গাছের শিকড়কে কি বলি? জোরে কন। এই বেডি জীবনের লতির লতি কইতো না। আল্লাহু আকবার কন। ওই হেবিডির জামাইর নাম লতিফ। দেখছেন কত আদব তাদের ভিতরে ছিল। কচু গাছের লতি কইতো না, কচু গাছের শিকড় কইতো। আমরা কইতাম যে নানি এটা কিটা, কয় কচু গাছের শিকড়, কিন্তু বেডি বুলো লতিফ কইতো। আর স্ত্রী ডাক দেয় টিপলব, নাউজুবিল্লাহ বলছেন তো। এবার দেখেন নবীর 11 জন 12 জন 13 জন স্ত্রী ছিল। আমাদের আম্মা ইখতিলাফ আছে, কারো কারো মত আছে। এই প্রত্যেক স্ত্রী নবীকে ডাক, নবীজিকে ডাক দিত ইয়া রাসূলুল্লাহ। শ্বশুরের ডাক দিদা, জামাইর ডাক হেডা, স্ত্রীর ডাক হেডা। আম্মা জান ফাতেমা, আম্মা জান কুলসুম, আম্মা জান জয়নব, আম্মা জান রুকিয়া। আর ছেলেরা তো নাবালক অবস্থায় চলে গেছে। কোনদিন আমার নবীর আব্বা হুজুর ডাকে নাই ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন 1 নম্বরের সাহাবা জিনার শানে আমার নবী কয় ওমর আপনি মানলে মানেন, না মানলে নাই। একদিকে আমি আগে, আর একদিকে আমার সিদ্দিক আগে। সুবহানাল্লাহ। ওমরের তলোয়ার দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে তো কেউ নেই, সিদ্দিক আবার আপনার আগে কিভাবে হয়? আমার নবীকে তুমি মানো আর না মানো, সিদ্দিক একদিকে আমার আগে। সুবহানাল্লাহ। এই সিদ্দিকের নাম হযরত আবু বকর সিদ্দিক, উপাধি হলো সিদ্দিক আকবর। উপাধি কি? একটু জোরে বলেন, উপাধি কি? এবারে দেখেন সিদ্দিক আকবর, সিদ্দিক মানে মিথ্যাবাদী। জোরে বলেন, সিদ্দিক মানে কি? আকবর মানে বড়। এবার কোরআন শরীফ বলেন, কোরআনে বলতেছে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সবচেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিক আকবরকে কইলে যে শিরক হয় না। আজকে যদি কেউ শিরকের ফতোয়া দিছে, তো সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। যেইভাবে এই সিফাতটা সিদ্দিক আকবরকে দিছে কে? আরো জোরে কর। এটা শিরকের ফতোয়া না। ঠিক এইভাবে গাউসে পাক গাউসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী, ক্ষমতাকার, এটা শিরক না। এবার দেখেন 2 নাম্বার নবীজির দ্বিতীয় সাহাবা, উনি হচ্ছেন ফারুক আজম, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আজম মানে বড়। এবার কোরআন খোলেন, কোরআনে বলতেছে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী কে? তো ওমরকে বললে শিরকের ফতোয়া দেন না। ওমা কথা কথা আল্লাহ কো আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী কে? তো উসমান গনিকে কেমনে বলেন? এজন্য শিরক এত সোজা না। আল্লাহর কিছু সিফাত আছে, এগুলা বান্দার সাথে অ্যাডজাস্ট করলে কোনো শিরক হয় না। এগুলো অনুমতি কার? আল্লাহ। আল্লাহ তো মাওলা না, আমরা তো মাওলা না। মা কথা কথা আনতা মাওলা কাডা কাডা, তো আমনে মাওলা হলে শিরক হয় না? ও আমনেরটা শিরক না, নবী গাউসে পাকেরটা শিরক।
এজন্য শিরক এত সোজা না। আল্লাহ যেই অর্থে মাওলা মাওলানা, আমরা সেই অর্থে মাওলানা না। মা কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা শিরক এত সোজা না। আল্লাহ যেন আমাদেরকে শিরক বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ কয় জগতের মানুষ আমি আল্লাহ জ্ঞান বানাইলাম, এই জন্য আল্লাহ জ্ঞানী না। আমার আল্লাহরে কেউ জ্ঞানী কইও না। আল্লাহরে জ্ঞানী বলা কুফরি কুফরি কুফরি। বলে হুজুর আল্লাহ জ্ঞানী না? না, আল্লাহ জ্ঞানী না। জ্ঞানী হলো ডাক্তার সাহেব, আমার কথা কথা কথা। জ্ঞানী হলো জালালী সাহেব, জ্ঞানী কালিয়াবুর বিশ্বাস, জ্ঞানী রামুর বিশ্বাস, জ্ঞানী হলো অ্যারিস্টটল, জ্ঞানী হলো ওই নিউটন। আমার কথা কথা কথা। বিজ্ঞানীরা জ্ঞানী না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্যার আইজাক নিউটন 3টা সূত্র আবিষ্কার করেছে। সর্বশেষ একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে রকেট আবিষ্কার করছে। প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার গরুর গাড়ি দিয়ে চলো, ঠেলা গাড়ি দিয়ে চলো। এবার একজন সহকারী ছিল, তো আজকে স্যারের অসুস্থতা বোধ করতেছে, একটা লেকচার দিবে। তখন তো মিডিয়ার যুগ না, ওনাকে অনেকে চিনে না, এক দেশ থেকে আরেক দেশে যাবে। উনি বলতেছে স্যার আজকে যে খ্রিস্টের উপর আপনি লেকচার দিবেন এটা আমি খুব ভালো ভারি, আপনি আমার অনুমতি দেন। যেহেতু আপনি অসুস্থতা বোধ করতেছেন, আপনি গাড়ি বসে থাকেন, আমি যাই লেকচার দিই। স্যার একটা সর্বনাশ, তুই ড্রাইভার মানুষ, তুই কি লেকচার দিবি? বলে আমি শুধু রং না স্যার। ওরে ঠিকই হাজার হাজার মানুষ হলের মধ্যে বসা, ওই বিজ্ঞানীর ড্রাইভারও যাই লেকচার দিতেছে। 1 ঘন্টা লেকচার দিয়ে লাইছে, মানুষের হাতে তালি বাজে। আল্লাহু আকবার, একদম হুবহু। কিন্তু স্যাররা কেউ চিনে না। এবারে এখানে অসংখ্য বিজ্ঞানী ছিল, একজন বিজ্ঞানীর একটু খটকা লাগছে একটা জিনিস। বলতেছে স্যার আপনি যে 1 ঘন্টা আলোচনা করলেন, আমার এই জিনিসটা বুঝে ধরে না, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। এবারে এটা তো ড্রাইভার, এটা তো এবারে আমি 1 ঘন্টা বক্তব্য দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে, এই সামান্য জিনিসটা তুমি বুঝো নাই, এটা আমার ড্রাইভারে ভালো বুঝে, আমার ড্রাইভার তোমার বুঝে। ওমা কথা 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 দেখছেন ড্রাইভার কাটা, ড্রাইভার তুমি সাহস। এই জন্য ভালো মানুষের সাথে চলবেন, ভালো মানুষের সাথে চললে দেখবেন ভালো মানুষ হয়ে যাবেন। বানা দিব কেডা? এই বিজ্ঞানীরা জ্ঞানী গুণী, ডাক্তার ইঞ্জিনিয়ার জ্ঞানী, আর আমার আল্লাহ হচ্ছে জ্ঞানের মালিক। জ্ঞান বানাইছে যখন সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞান ফয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিরে করেন দান, সুবহানাল্লাহ। 100 ভাগ করছে আল্লাহ জ্ঞান। মাইকের কারণে আমি টাইম দিতে পারতেছি না, সুর আসে না, কথা বুঝছেন? আল্লাহ পাক 100 ভাগ করছে জ্ঞান। মনে রাখবেন জ্ঞান বানাইছে কেডা? আরো জোরে কর। 100 ভাগ, 100 ভাগ কইরা আল্লাহ 1 ভাগ তামাম মাখলুকাতে ছিটাইয়া দিয়েছে। অর্থাৎ আদমানা নবী হইতে যারা পৃথিবীতে এসেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার নবী ওলি গাউস কুতুব সিটিং বাটফা একের যা আছে, ওলি কুতুব গাউস নবীগণ সিদ্দিকগণ সুহাদাগণ, একার সালেহিনগণ, একার আম জনতা, এবারে বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ডায়াবেটিস ক্যান্সার যা আছে সব কয় ভাগ? জোরে কর, আরো জোরে কর। দিছে কে? একার মাওলানা মুফতি আজারি মাদানি জালালি সাইদি যা আছে কয় ভাগ? আরো জোরে কর। আছে কয় ভাগ? আর আছে কয় ভাগ? ওরে 99 টুকরা গান নবীজিরে করলেন দান, সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, 99 টুকরা জ্ঞান আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে দান করছে। সেই নবী বলে অশিক্ষিত, সেই নবী বলে আলিফ বাতা পারে না, সেই নবী বলে ইলিটারেট, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই নবী বলে আলিফ কোনটা জিম কোনটা চিনে না, লিখতে পারে না, পড়তে পারে না, নাউজুবিল্লাহ কইতা না। যারা এই সমস্ত কথা বলে এরা কি আলেম না জালেম? শুনেন, জ্ঞানে যদি আলেম হইতো, টাইটেল পাস করতে যদি আলেম হইতো, তৎকালীন নবীজির যুগে যদি মক্কা বাসিনী থাকতো,
তৎকালীন মদিনা ভার্সিটি যদি থাকতো, তৎকালীন যদি মিশরের আজহার থাকতো, আবু জাহিল্লা শুধু ফার্স্ট ক্লাস নয়, ওইটার চ্যান্সেলর হওয়ার ক্ষমতা রাখতো। কথা কয় না কানে? আবু জাহেলের নাম শুনছেন না? নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের ভিতা। সে শুধু ফার্স্ট ক্লাস নয়, পিএইচডি নয়, এমফিল না, ডক্টরেট না। আবু জাহিল্লা তৎকালীন যদি একটা ভার্সিটি থাকতো, সেটার চ্যান্সেলর হইতে হতো, এত জ্ঞানী ছিল ঘোষণাকার। কিন্তু নবীর সিনসিনি নাম হয়ে গেছে আবু জাহেল। দেখছেন, এত জ্ঞান থাকা সত্ত্বেও আমার নবীকে চিনে নাই, আমার নবীকে বুঝে নাই, আমার নবীকে মানে নাই, হইয়া গেছে মূর্খের বাপ। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি বাদ দিলাম। নবীজি বলতেছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সুবহানাল্লাহ কম। ওরে মৌলবীকে অশিক্ষিত, নবীকে আমি ইলমের শহর। কি মৌলবী মানবেন না নবী মানবেন? জোরে কম। তাহলে ওই মৌলবীরে সালাম দাও যাইব নি? আমরা তো কোন বড় হুজুর। কি হুজুর? জোরে বলেন কি হুজুর? আরে ইলমে বড় না, ফেডে কিসে কিসে আরো জোরে। ইলমে বড় হওয়া হুজুর, আমার নবীর অশিক্ষিত মুরুখ কইলে টারেট বলতে পারে না। বাজানো আমার আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, ঘোষণাকার আল্লামাহুল বায়ান। মৌলবী সাক্ষয় নবী আলিফ বা তা চিনে না। আমরা একটু আল্লাহর সাথে কথা বলে দেখি, আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা বান্দার আছে না নাই? জোরে কর। এই শুধু আত্মাটা পবিত্র করে, প্রতি সেকেন্ডে আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহু আকবার। তারপরও ডাক্তার সাহেব আছে, আমরা শুনিয়া একটু আল্লাহর সাথে কথা বলবো। দেখে আল্লাহ কোরআন দিছে, কোরআন না বুঝলে আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। একটু আল্লাহ জিজ্ঞেস করি, আল্লাহ আমনে নবীর কি আলিফ বা তা শিখান টিকান নাও? এবার আল্লাহ কোরআন দিছে, সুবহানাল্লাহ। মৌলবী কয় নবী আলিফ বা তা পারে না। দেখেন আমরা দেশে একটা আছে স্কুল মাদ্রাসা, দুইটা ভাগ না, স্কুল হক মাদ্রাসা হক। দেখবেন কিছু ছেলে প্রাইভেট পড়ে, কিছু শিক্ষক প্রাইভেট পড়ায় না। স্কুলে 50 জন, প্রাইভেটে কয়জন? জোরে কোন? শিক্ষক কয়জন? ছাত্র কয়জন? আল্লাহ কয় জগতের মানুষ আমি আমার বন্ধুরে প্রাইভেট পড়াইছি। আল্লাহ কয় প্রাইভেট পড়াইছি। ও খোদা, আমরা দেশে প্রাইভেট পড়ায় 40 মিনিট, কয় মিনিট? বড় জোর 1 ঘন্টা। খোদা রে, তুমি তোমার বন্ধুরে কতক্ষণ? 40 মিনিট পড়াইছো? আল্লাহ কয় আমি আমার বন্ধুরে পড়াইছি 2,99,33,330 বছর। 2 কোটি কি পড়াইছো? তোমার বন্ধুরে আলিফ বা তাই শিখাও নাই। এটা তো মৌলবীর কথা না বলতেছি। কিটা পড়াইছো? মৌলবী যে আলিফ বা তা পারে না, তার মানে তুমি পড়াও নাই। কথা কয় না? তুমি যদি পড়াইতো। এবার দেখেন খোদা রে, তুমি এত বছর তোমার বন্ধুরে প্রাইভেট পড়াইছো, আলিফ বা তা শিখাও নাই। আল্লাহ কয় বান্দার গোষ্ঠী শোন, আমি কি শিখাইছি। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানি, আমি বখিল না, আমি বখিল না। ওয়াল্লামা কামা আলাম তাকুম তাআলাম, আমি যাহা যাহা জানি আমার নবীরে সব শিখাইছি। তার মানে নবী যদি আলিফ বা তা না পারে, আল্লাহ পারে না। আমার কথা কথা। আর যদি আল্লাহ পারে, আল্লাহকে সব বন্ধুরে শিখাইছি। এই জন্য এরা আলেম না জালেম, বড় হুজুরকে লাভ দিতে পারে না।
এইজন্য আমি মাঝে মধ্যে কই ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডালে সচি শাশুর বাপ নিলে না চন্দ্রের হার দেশের গলে যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠন ঠনা সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না ঘুষ খাইয়া মসজিদে যাইও না ঠিক না এখন আমরা মসজিদের অবস্থা রাসূল বলতেছেন মুস্তাদরাক হাকিমের হাদিস নবীজি বলতেছেন আব্দুল্লাহ বিন হাদিকে হাদিসটা রওয়ায়াত করছেন 1 লক্ষ মুসল্লি হবে ইমাম মুয়াজ্জিন একজনও ইমানদার থাকতো না এক হুজুর মরে গেছে এজন্য বেশি বাড়াবাড়ি করিলাম না আমি কালকে ওয়াজ শুনছি হুজুর কই তুমি মদ খাও তো নামাজ পড়ো নাউজুবিল্লাহ কর তুমি জিনা করো তো নামাজ পড়ো দেখছেন তো কি শিক্ষা দিচ্ছে মানুষকে বাদাই না মৌলবী আল্লাহ কো মদ খায়া নামাজ তো দূরের কথা মসজিদের কাছেও যাইও না আর হেতে কয় মদ খা যদি কথাটা না দেখে দি বাড়ি বাঁধি দুটো দিবি আমার এরা আলেম না জালেম জালালি শাহ সামনে একজন আলেম ভাই আলেম হতে পারে আলেম বস্তা টানার জুতা টানার যোগ্যতা নয় এইজন্য কেউ যদি আমারে কয় হুজুর আপনি একটা কার্ড দেন কেমনে লিখতাম আমি ধর কার্ডের গোষ্ঠী গিলা বেটা তুই শুধু সুরাত দ্বারা লিখবে কিছু লিখবি জিজ্ঞাসা করে ডাক্তার কইছিলাম যে শুধু আমার আব্বা ফি আমরা কালিয়াহুরি আওলাদ আমরা কালিয়াহুরির নাতির ঘরের হতি নবীজির আওলাদটা কিন্তু মেয়ের দিক থেকে আসছে আমার কথা বুঝুন না কথাটা নবীজির যে আওলাদ এই আওলাদটা মেয়ের দিক থেকে আসছে আমরা মোল্লা কাজীমউদ্দিনের মেয়ের ঘরের আওলাদ মোল্লা কাজীমউদ্দিন কইছে আমার আব্বারে কইছে আমার এই নাতিটা আমার ময়াল্লাহ পানি এই জন্য আমি মাঝে মধ্যে বলি কিচ্ছু লিখবা না শুধু লিখবা পীরজাদা আমি ফিরের ছেলে শুধু পীরজাদা সুরাত দ্বারা লিখবা মুফতি মুহাদ্দিস মাওলানা আল্লামা ফাহামা হজ করছি বলি না আল্লাহ কবুল করার মালিক 22 সালে গেছি হজে আকবরী হইছে আল হাজ লিখবা না হুজুর আপনি হজ করছেন না করলে আমি না লেখার জিনিস না হজ লেখার জিনিস না হজটা ফুস্টারে না হজটা মাওলার আরশে ওমা কথা আমি লাখা আউস পড়া প্রোগ্রাম করছি আজ থেকে 12-13 বছর আগে কালেকশন দিছিল এক বেটা 500 টাকা দিছিল কত হাজি সাহেব ছিলাম না কাটিয়াড়া দিছিল হরে হরিলাম বড় হল না ছোটটা নাউজুবিল্লাহ কইতেন না এইজন্য বাবা জালালি সাহেব আপনি একজন আলেমের সন্তান আপনি আলেমরে কেমনে জালেম কইলেন না বাশার মুমিন আব্দাল আওতাদ আরিফ সালেহ নকিব রকিব মারহাবা কইতেন না মানসুব নুকাবা রুকাবা আলেম 11টা দেশ পারিলে তারা আলেম কয় জালালউদ্দিন রুমি কয় যিনি চোখটা বন্ধ করলে ৮০,০০০ আলেম দেখে তিনি আলেম জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যতক্ষণ প্রশংসা আপনিও ততক্ষণ রহমত তার মানে আল্লাহ যতক্ষণ আছে আমার নবীও ততক্ষণ আছে ঘোষণা কার ওরে মরে নাই নবী মদিনায় আছে এখনো সালাম দিলেন নবী সালামের উত্তর দেয়নি নবী যদি মরি যায় নামাজে যে সালাম দাস কাঁদারি গিয়া তোর কোন আব্বা উত্তর লরে মা কথা বলে আঁদারি গিয়া মানে আচ্ছা সালাম কি জোরে দাও না আস্তে দাও না আস্তে না সালাম মনে মনে দাও ডাক দেন আল্লাহ জোরে এবার আস্তে দাও আল্লাহ তো আপনি কি আসসালামু আলাইকা এমনি কি আরেকজন না শুনে আমার কথা ফাঁসের জনজন না শুনে কিন্তু নবীজি শুনে কেমন ভাবে শুনে নবী আস্তে গুলো শুনি জোরে গুলো শুনি মনে মনে করলে আরো ভালো শুনি ইয়া রাসূলুল্লাহ মনে মনে কেমনে ভালো শুনেন আমার নবী কয় আন-নবী আওলা বিল মুমিনিনা বিল আনফুসিহিম ওই মনের চাইতে আরো নিকটে আমি নবী রাখছে কে আল্লাহ কওয়া নাহনু আকরাবু
ইলাইহি হাব্বিল ওয়ারিদ। আমি বান্দা শাহনগরের চাইতে নিকটে আপনারে রাখছি কলিজার চাইতে বুদ্ধার চাইতে। এই জন্য কইতে মন চায় কলিজার সাথে বাঁধি রাখব নবীরে, সিনার ভিতরে ঢুকাই রাখব নবীরে, হ নবীরে। সুবহানাল্লাহ কোন না। আমার নবী কলিজার চাইতে নিকটে, বুদ্ধার চাইতে নিকটে, আত্মার চাইতে নিকটে, মুমিনের বেঈমানের চাইতে ৬০০০ মাইল দূরে। কথা বলো ঠিক কিনা? প্রধান অতিথি আমি আচ্ছা না আলোচনা না, ওনার জন্য একটু দোয়া করে দিব। আসলে এটা একটা মাজারের মাহফিল। বাবা আমরা কি রাগ করছি তো কতদূর বই যান না, ভিতরে জায়গা আছে, আর তাবারুকের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আমরা আলোচনা আসলে আমি করলে গড়ের দিকে চাই না, কারণ আমরা ট্র্যাডিশনাল না, আমরা রাসূলুল্লাহর গোলাম। একটা লোক যদি হেদায়েত হয়, আমরা উদ্দেশ্য মানুষের হেদায়েত, একটা লোককে যদি নবীর প্রেমিক বানাতে পারি এই উসিলাতে আল্লাহ রাসূল কবুল করে। আমরা উদ্দেশ্য আছে এই জন্য গড়ের দিকে চাই না। তো ওই মাহফিলটা আল্লাহর ওলির মাজারের মাহফিল। তো আমরা আগামী বছর না না বলতেছি মানে আলোচনা করব, আমার প্রধানত হিসাব চলে যাবে। তো আমি দস্তে বস্তে ওনার কাছে, উনি প্রভাবশালী লোক, ক্ষমতাশালী লোক, সম্পদশালী লোক, মানি সম্মানী জ্ঞানী গুণী বানাইছে কি এবার সবাই ডাক দেন আল্লাহ আরো বড় করো ওনাকে, আমিন বলেন। আল্লাহ ওনাকে আরো সম্মান মান ইজ্জত ধন দৌলত আরো বুলন্দ করো, আমিন বলেন। ওনারে আমি এক মিনিট মাইকটা দিতে শুনি, একটু দোয়া নিবে, বিদায় নিবে, আর একটা ঘোষণা দিয়ে যাবে। আমি মাহফিল লেজ দিতেছেন একটু দস্তে দেয় আর কি। আচ্ছা সমস্যা নেই, করেন হাতের মাইকটা কম, হাতের মাইকটা তোরা ইচ্ছা বানিয়েছি দি মাইক দিবা আগে। এই যে নামে কি আসে যায়, অনেক আপনার মধ্যে আছে যে বাবুরে পোস্টারে নাম না দিলে উপরে না দিলে ও আজে আইয়া না। এর ফলে মনে করেন যে পোস্টারে যদি নামটা একটু শুট হইছে, বললাম না আল্লামা লেখে নাই, উনি ওয়াজ করেন না, এটা আল্লামা নামের কলঙ্ক। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা দোয়া চাইছে, আমরা দোয়া করি। উনি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। আচ্ছা উনি সম্মত চলে যাবে, আমরা ওয়াজ করি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার প্রশ্ন করছে হুজুর বিশ্ব ইজতেমা জায়েজ আছে কি? উত্তরটাকে দিতাম না, দিলে তো আর ফেরতা ভাষা দাও। মিলাদুন নবী বেদাত হয়, ইজতেমা জায়েজ হয়। মিলাদুন নবী যদি বেদাত হয়, এটা হইল নিকৃষ্ট হংসা বেদাত। যদি মিলাদুন নবী নিকৃষ্ট বেদাত হয়, শুনেন প্রশ্ন, যদি মিলাদুন নবী নিকৃষ্ট বেদাত হয়, এই বিশ্ব ইজতেমা হলো ফসা বেদাত। কি বেদাত? আরো জোরে কর, শরম থাকা উচিত। নবীর মিলাদুন নবীকে নিকৃষ্ট বিদআত বলে, আবার বিশ্ব ইজতেমার মতো নতুন বিদআত চালু করছে। আপনার ইজতেমা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, আপনার ইজতেমা আপনি করেন, আপনি ইজতেমা করে যদি বেহেশত পান আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আ কথা বলবেন কিভাবে? আ কথা যেগুলো কোরআন সুন্নাহর বহির্ভূত। এক নম্বরে বলে তিনবার যদি কেউ ইজতেমায় যায় তার বলে হজ হয়ে যায়। এরপরে বলতেছে ইজতেমাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার বলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া হজ তো দূরের কথা, আরাফার ময়দান হচ্ছে এমন এক পবিত্র জায়গা, সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি সওয়াব। হজ তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যদি ইজতেমায় বসে বসে জিকির করো আরাফাতের এক সেকেন্ডের সমান হবে না। কোথায় কি? ফান্তাবাতে গি ইজতেমা দিছো টঙ্গিতে, আল্লাহর খানায় কাবাতে হেরামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয়, আর তোমার টঙ্গিতে 50 কোটি রাকাত। এমন গুমরাহি কথা কোন কোরআন হাদিসে নাই। এবার দেখেন খানায় কাবা ছাড়া গোল হইয়া নামাজ পড়ার কোন বিধান আছে? গত বছর টঙ্গিতে গোল করে নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য বাবা আসলে মানুষ তো সওয়াবের পাগল।
এখন 49 কোটি টাকা সওয়াবের সুযোগ জাগিয়েছে, এজন্য সবাই গাঁটটি গাঁটটি দৌড়ায়। বাবা রে, আমরা এত সওয়াবের দরকার নাই। আমার নবী কা আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমানদারের জন্য এত সওয়াব লাগবে না, অল্প কদ্দুর যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীকে নিকৃষ্ট বেদাত বলে বিশ্ব ইসলামকে দাঁত বলার কোনো সুযোগ নাই। কোন সাহাবা, নবীর কোন যুগে, নবীজির হীন হায়াতে কোন সময় এরনা টঙ্গীর মধ্যে ইজতেমা হইছে, সাহাবারা কবে যায় মসজিদে মসজিদে 40 দিন সিল্লা দিছে, এমন কোন দৃষ্টান্ত ইসলামে নাই। আপনাদের গুলা দাঁত হইয়া যায়। মিলাদুন নবীর মাহফিল করলাম, আমরা বেদাতের ফতোয়া দেন। এই মুনাফিকের খোলস থেকে বের হন, মুনাফিকের খোলস থেকে বের হইয়া আপনি ইজতেমা করলে আমরা কোনো অসুবিধা নাই। আমাদেরটা জায়েজ হবে, আমাদেরটা হারাম হবে। এই মুনাফিকি ছাড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা নবী আমরা শিরোমণি, নবী আমরা জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমার নবী বলেন, যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। নবীদের আলোচনা করলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়, ঘোষণা কার? আর ওলি আল্লাহদের স্মরণ করলে, যেমন আজকে আমরা হযরত কই ফুস্টারটা কই আলিমউদ্দিন শাহ মাহফিলে এসেছি। আল্লাহর ওলিদের কোন ওলি খালি নাই, সমস্ত ওলিদের কাছে আল্লাহ প্রদত্ত কিছু সম্পদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনি সম্পদের ভাগীদার হয় নাই। ওনারা রিয়াজত করছে, সাধনা করছে, বন্দেগী করছে, ওজিবা করছে। নামাজ ছাড়া, ওজিবা ছাড়া, সাধনা ছাড়া, রিয়াজত ছাড়া কেউ ওলি আল্লাহ হইতে পারে না। তারা সাধনা করে, রিয়াজত করে মাওলার থেকে কিছু ক্ষমতা পাইছে, আল্লাহ দান করছে। আল্লাহ যেইভাবে আমাদেরকে দুনিয়ার ক্ষমতা দান করে, যেমন কাউকে এমপি বানায়, কাউকে মন্ত্রী বানায়, কাউকে চেয়ারম্যান বানায়। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার বানায় কারা? আচ্ছা, এমপির হাতে কিছু ক্ষমতা থাকেনি, কথা বলেন। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আছে, দিছে কারা? এই প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো দৃশ্যমান, আর আল্লাহর ওলিদের ক্ষমতা দুইটা, দৃশ্যমানও আছে, অদৃশ্যমানও আছে। সুবহানাল্লাহ। এই জন্য কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আল্লাহ প্রদত্ত ঘটনা ঘটলে হয় কুদরত, নবীদের দ্বারা ঘটালে হয় মুআজিজা, আল্লাহর ওলির দ্বারা ঘটালে হয় কারামত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর একজন ওলির দরবারে আসছি। আমার আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের কাছে রহমত আল্লাহ দেয়। এইজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাব, রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে বর্ষণ করে। আল্লাহ কয়, তোমরা যদি এক ফোঁটা রহমত পাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা ওলির দরবারে আসছি। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান দিছে কে? যারা অলির বিরোধী তারাই নবীর বিরোধী, যারা অলির বন্ধু তারাই নবীর বন্ধু। কথা বলেন ঠিক কি না? যারা অলি আল্লাহ মানে না তারাই নবীর সাথে বেয়াদবি করে, আর যারা অলি আল্লাহ মানে তারা নবীর সাথে বেয়াদবি করে না। আবার আমার আলোচনা অনেক হয়েছে, কথা বলছি, অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমাদের ভিতরে আমল আখলাকের বড় অভাব। আমার কথা কয় না, আমল খুব কম। নবীজি কয় পরিপূর্ণ মুমিন হও, আল্লাহ কয় পরিপূর্ণ ইমানদার হও, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হইয়া আমল করো, এই আমলের দ্বারা তুমি ওলি হইয়া যাবে। আল্লাহু আকবার। আব্বার আমার এক হইলো মাইকের সমস্যা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার, কথা বলছি। বড়রা তো কত ভালো ভালো মাইক, কত জায়গায় প্রোগ্রাম করলে কথা বললে কথা টন করি বলে, মাইকের সমস্যার কারণে একটা বক্তার যে কত সমস্যা হয় আমরা বিশ্বের ভিতরে। এই জন্য বাবা আমরা আসলে, আমি মাইক বসি প্রায় 9:30, এখন প্রায় 11:30 বাজে। 2 ঘন্টা কখন গেছে আমি নিজে বুঝতে পারছি। আল্লাহু আকবার। আর অন্যান্য বক্তারা তো গড়ি ধরা 1 ঘন্টা 20 মিনিট
তেল যুগ 50,000 60,000 1 লাখ আমরাও দিয়ে দেন ডালি দিয়ে দেন আমার কথা কনা এই 40 মিনিটে 1 কোটি যদিও দিতেন মানতাম যদি 40 মিনিট আমার নবীর পক্ষে কথা বলতেন আমার কথা কনা এই 40 মিনিটে আমার নবীর শানে 40টা কুফরি করি 50 মিনিটে নবীর শানে 50টা বেয়াদবি করে কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন সমস্ত মুশতাকদের হাত থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ হেফাজত রাখে বলেন আমিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা একদিন জিবরাইল নবীজির দরবারে আসছে এই রজবের মাসে 27 তারিখ সকালবেলা নবীজি জিবরাইল আসছে নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না নবীজির কাছে জিবরাইল প্রায় 26,000 বার আসছে আল্লাহু আকবার অন্য নবীর কাছে একবার দুইবার 100 বার 200 বার আর আমার নবীর কাছে আইছে 26,000 বার সুবহানাল্লাহ বলেন একদিন জিবরাইল দইয়া কালবে সুরত নবীর দরবারে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আখি জিবরাইল ভাই জিবরাইল আপনি কি সূরা কর সুবহানাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতা ফেরেশতা যদি হন আপনি তো আমার কাছে দহিয়া কালবের সুরতে আসেন মানব সুরতে আসেন সুবহানাল্লাহ আচ্ছা নূরের ফেরেশতা কিসের ফেরেশতা সুরুত ধরে মাটির মানুষ আচ্ছা ফেরেশতারে জিবরাইলে কেউ জীবনে মানুষ কইছে জোর করে মানুষ কইছে কিন্তু অসংখ্যবার মানব সুরত নবীর কাছে আসছে একটা অকাট্য দলিল আছে সহিহ সনদের দলিল আছে জিবরাইল নূরের ফেরেশতা হইয়া যদি আমার নবীর কাছে মানব বেশে আসতে পারে তো আমার নবী আল্লাহর নূর কি মানব রূপে পৃথিবীতে আসতে পারে না এই মানব রূপে এসেছে এই মানব রূপে এসেছে এজন্য মানুষ যেইভাবে পৃথিবী থেকে বিদায় নেয় এই সিস্টেমে নবী বিদায় নিছেন কিন্তু নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন তো একবার এক দলে কয় নবীরে কি জিয়াতানি খাদাইছে আপনারা বলবেন হ্যাঁ নবীরে জিন্দাই খাদাইছে সুবহানাল্লাহ বলেন না জিন্দা নবীরেই খাদাইছে আমরা তো জিন্দা কবরে ছিলাম 10 মাস 10 দিন প্রত্যেককে মার কবরে ছিলেন কিনা মার গর্ভে ছিলেন কিনা তো এটা দরজা জানালা আছে এখানে কি মরা না যেতা জোরে কর না ফেডের ভিতরে কি মরা না যেতা রিজিক পাইছেন কেমনে দিছে কে এ মার কবরে মার ফেটের ভিতরে আমরা যেইভাবে আছি সমস্ত নবীরা কবরে এইভাবে আছে আমরা যেইভাবে রিজিক পাই ফেটের মধ্যে নবীরা কবরে রিজিক পায় ইবাদত করে নামাজও পড়ে সুবহানাল্লাহ আব্বার আমার গভীর মনোযোগ এবার আমার নবী গো জিবরাইল আপনি কি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো ফেরেশতার সরদার নূর বলে আপনি নূর সুরত ধরেন মানব একটা কথা আপনারে বলি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বলেন বলে আপনার হাকিকি সুরতটা যদি আমার একটু দেখাইতেন সুবহানাল্লাহ জিবরাইল হাকিকত আমারে দেখায় নবীজি কো জিবরাইল আপনার হাকিকত আমার একটু দেখায় আল্লাহু আকবার আমি তো মানব সুরতে আসলে আপনার হাকিকতটা কি আমার একটু দেখায় তো জিবরাইল কে রাসূলুল্লাহ সমস্ত নবীদের কাছে আমি গেছি কিন্তু কোন নবী আমার হাকিকত দেখার জন্য দুঃসাহস করে নাই আল্লাহু আকবার নবী গো আপনি আমার হাকিকত দেখার জন্য আমি যদি আপনার হাকিকতটা দেখাইতে পারতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইত কারণ নবী গো আমি তো আমার হাকিকতটা দেখাইতে পারি না নবীজি কয় কেন কয় ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীটা অনেক ছোট এই পৃথিবীটা অনেক ছোট আমার নবী তো জিবরাইল কও কি পৃথিবী অনেক ছোট কেমন ছোট আমার জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আমার গায়ে আল্লাহ 600 নূরের ফাঁকা দিছে কত 600 নবী গো আমি যদি আপনারে দেখাইতে হয়
আমি 600 ফাঁকা খুলতেই আল্লাহু আকবার 600 ফাঁকা খুলে যদি আপনার হাকিকত দেখাতে হয় 600 ফাঁকা খোলার পরে আমার হাকিকত দেখানো লাগবে। আচ্ছা আমার শরীরটা যদি আপনারা চাইতে হয় এই কোট খুলুন লাগবে না একটু কথা করেন পাঞ্জাবি খুলুন লাগবে না। জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে যদি হাকিকত দেখাইতে পারতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইত, কিন্তু আমি আপনারে আমার হাকিকত এই দুনিয়ায় দেখাইতে পারবো না, কারণ এই পৃথিবীটা অনেক ছোট। আমার নবী কয় কেমন ছোট? ইয়া রাসূলুল্লাহ নবী গো মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনব, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে আমি যদি আমার একটা ফাঁকা খুলি আমার একটা ফাঁকা এই দুনিয়াতে রাখার জায়গা হবে না। আচ্ছা জিবরাইল কত বড় ইয়া রাসূলুল্লাহ আমি যে একটা ফাঁকা খুলবো এই ফাঁকাটা মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব, আসমান থেকে জমিন পর্যন্ত একটা ফাঁকাই জায়গা হইতো না, তো আমি 599টা ফাঁকা রাখবো কই? আপনারা যে দেখাইতাম জোরে করে সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে জিবরাইল তাহলে কি আমি তোমার হাকিকতটা দেখতে পাইতাম না? জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখাইতাম না এই কথা কইছি না, কিন্তু এই দুনিয়াতে দেখানো যাবে না, আমার ফাঁকা রাখার জায়গা হবে না। যদি কোনদিন আপনার সাথে আমার সিদরাতুল মুনতাহা দেখা হয়, সুবহানাল্লাহ কোথায় কোথায়? যদি কোনদিন সিদরাতুল মুনতাহা আপনার সাথে দেখা হয় আমি ওয়াদা দিয়া গেলাম আমার হাকিকত আপনারে দেখাইয়া দিব। জিবরাইল বলে দিছে নবীজি জিবরাইলকে চাইছে জিবরাইল দেখাইতে পারে নাই। আমার আল্লাহ কি খুশি না বেজার? জোরে করে আল্লাহ খুশি। নবী চাইতে খুশি জিবরাইল দেখায় না, নবী বেজার আল্লাহ খুশি। কি আমরা কিটা কর? নবী খুশি, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। আল্লাহ কো জিবরাইল কানারে হাইকোর্ট দেখাইছো, কানারে হাইকোর্ট দেখা, আমার বন্ধু তোমার হাকিকত দেখতে চাইছে, তুমি হাইকোর্ট দেখাইছো, খেলা হবে রাতে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক রাতে 2টা বাজে আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার কোন এখন যাইবি আমার নবীর কাছে, আমার নবীকে আমি আমার কাছে আসা। সুবহানাল্লাহ বলেন না? মাঝখানে সিদরাতুল মুনতাহা তোমার সাথে একটু কথাবার্তা হলো, তো আল্লাহ আদেশ দিয়েছেন জিবরাইল জান্নাত নবীর কাছে এসে গেছে। রাতে 2টা 3টা বাজে আমার নবী ঘুমাইতেছে মা উম্মে হানির ঘরে, আমার নবীজির ফুফি আম্মা। সুবহানাল্লাহ বলেন? এবারে রওজাটা আমি জিয়ারত করছি, জান্নাতুল বাকিতেই আছে। আমার নবীর ঘরে জিবরাইল হাজির, রাতের শেষ অংশ, আমার নবী ঘুমে। আল্লাহ করে জিবরাইল এমন কাঁচা ঘুম থেকে আমার বন্ধুরে ডাক দিবি না। জিবরাইল কমাবো আমি যদি ডাক না দেই আপনার বন্ধুরে সজাগ করব কেমন? বলে তুই জানোস না আমার বন্ধু আরাম করতেছে, আমার বন্ধুর আরামটা তোর জিন্দেগির চাইতে আমার কাছে দামি। কিন্তু আমরা সৌদি আরব যান এখনো আসা হয় নাই, আপনি ইউরোপে যান এখনো আসরও হয় নাই, আপনি অস্ট্রেলিয়াতে যান তারা ফজরের প্রিপারেশন নিতেছে, আপনি আমেরিকা যান তারা যোহরের প্রিপারেশন। আমার কথা কয় না? তাহলে 24 ঘন্টা আজান হয়নি আল্লাহর দুনিয়ায়, ইকামত হয়নি, নামাজ হয়নি, কথা বলে নামাজ হয়নি, নামাজের মধ্যে নবীরে সালাম দেয়নি, তো নবী যদি ঘুমায়া থাকে ইমানদারের সালামের উত্তর দিব কে? আমার কথা কথা এই জন্য নবী ঘুমায় না, চোখ বন্ধ করে নবী আরাম করতেছে, জিবরাইলের পরীক্ষা নিতেছে, সুমা 3টা দিছে, জিবরাইল আমার নবী ওঠে না। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কি ওঠে না? কয় না। আমার আল্লাহ কয় জিবরাইল তোমার শীতল একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগাইয়া দাও।
এই জিহ্বা লাগাইতে তো মুড়ি বই গেছে জোরে করে সুবহানাল্লাহ মানে পরীক্ষা জিবরাইল ফাঁস করছে আমার নবী শরীয়তে মুহাম্মদীতে চোখ জড়া দিয়া কয় জিবরাইল এত রাতে তুমি কেন আসলে কেন আসলে বলে আপনার রবকে জিজ্ঞাসা করো আপনার রব আমারে পাঠাইছে বলে কেন বলে এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস হইয়া আমরারে উপর দিকে নিব আল্লাহর বাড়িতে নিয়ে সালমা জোরে করে সুবহানাল্লাহ নবীজি কয় তুমি আমার বাচ্চা হলা ভাই চকলেট দিবা আমি যাবো আমি যাইতাম না আল্লাহু আকবার নবীজি কো যাইতো না বলে আরে কিটারে কয় জিবরাইল নবীজির মাথা থেকে পাও পর্যন্ত এভাবে চাইতেছে আমার নবী কো কি দেখো বলে জিবরাইল কি দেখো জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ আপনি এক ফিজ আল্লাহু আকবার আপনি কয় ফিজ এক ফিজ বলে কেন বলে সমস্ত নবীদের কাছে গেছে সমস্ত নবীরা রাব্বি আর আল্লাহর দেখার জন্য পাগল ছিল 26000 বার আসছে জীবনে কোনোদিন আল্লাহ দেখার মনোবাসনা করেন নাই হঠাৎ করে আজকে আপনাকে আল্লাহ নেওয়ার কথা বলতেছে আবার আমনে বলে যাইতেন না সুবহানাল্লাহ বলেন আপনি আমি জানতে চাই নবী কেন যাইতেন না জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যাইতেন না আমার নবী কয় জিবরাইল শোন তোর আল্লাহ হলো ধনী আমি হলাম গরীব দনির বাড়ির যাইতে একটা পরিবেশ লাগে একটা পোশাক লাগে দেখো আমার জামাটা ছিঁড়া তালি দেওয়া এই জামা নিয়া তোমার মাওলার বাড়ি গেলে ইজ্জত আছে জিবরাইল আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আবার বন্ধুরে জানাইয়া দে আজ থেকে 70000 বছর আগে আমি আমার বন্ধুর জন্য পোশাক বানাইছি যাও জান্নাতের মধ্যে যাও 12টা গেট অতিক্রম করো দেখবা 70000 ফেরেশতা আমার বন্ধুর পোশাকের তাওয়াফ করে সুবহানাল্লাহ বহু কথা সেখান থেকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর গিফট পোশাক মোবারক আনলেন নবীজি দু জাহানের পুরা সাজলেন বাড়িতে তো পাশে তো ঘরের বাইরে গাড়ি নবীজির জন্য রেডি জিবরাইলের কাঁধে হাত দিয়া নবীজি ঘর থেকে বের হলেন দেখতেছে গাড়ি প্রস্তুত আছে জোরে করে সুবহানাল্লাহ কিন্তু গাড়ির কোনো ড্রাইভার নাই কি ড্রাইভার ছাড়া আবার গাড়ি চলে যাবে কারণ ড্রাইভার যে রাখবো এই ড্রাইভারের ক্ষমতা নাই আর আল্লাহু আকবার এবার এই গাড়ির ক্ষমতা এই গাড়ির ক্ষমতা এই গাড়ি একটা নির্দিষ্ট বাহন এটার নাম হচ্ছে বুরাক এটা কিতাবে লেখছে ঘোড়ার সাথে একটু ছোট খচ্চর গাদা গাদার সাথে একটু বড় জোরে করে সুবহানাল্লাহ দাঁড়ায় তো আমার নবী বলতেছেন জিবরাইল আপনি ওঠেন আগে আপনি ড্রাইভার হন আমি আপনার পিছে বই জিবরাইল নবীর কদম জড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার চাকরিটা আপনি শেষ করেন না আমার চাকরিটা খাইয়েন না আমার নবী বলে চাকরিটা আবার কিটা বলে আমি যদি আগে উড়ি আপনি যদি পিছে ওঠেন আমার আল্লাহ বরদাস্ত করবে না সাথে সাথে নাম কাটে দিব জোরে কোন আল্লাহু আকবার আপনি উড়েন যদি আপনি দয়া কইরা আমার আপনার খাদেম বানান আল্লাহু আকবার ওরে জিবরাইল কয় আমি নবীর খাদেম আর মোল্লা কয় জিবরাইল বলে নবীর উস্তাদ নাউজুবিল্লাহ বলেন নবীজি উঠলেন জিবরাইল পিছে বসলেন হুন্ডার মধ্যে যেভাবে ঘুষি দিয়ে উঠলে আমদা করে ধরে না জিবরাইল নবীর আমদা করে ধরছে পিছে পিছে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখতেছে সমস্ত নবীরা প্রস্তুত জীবনটাকে ধন্য করার জন্য যেই নবীর উম্মত হতে কেঁদেছে আজকে ওই নবীকে স্বচক্ষে দেখবে শুধু স্বচক্ষে দেখা না ওই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বে ওই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে জীবন ধন্য করবে যেরকম সুবহানাল্লাহ সমস্ত নবীরা মুসল্লি হইয়া প্রস্তুত আমার নবী গেলেন নির্দিষ্ট সময় ইমামতি করলেন 2 রাকাত নামাজ পড়বেন সমস্ত নবীদের সরদার ইমামুল মুরসালিন হইয়া আবার বোরাকে জিবরাইলকে নিয়ে উঠতেই দেরি সিদরাতুল মুনতাহা যাইতে দেরি না জোরে করে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা গেছে বোরাক নাই বোরাক শেষ গাড়ি শেষ নবীজি নামছে নবীজি 10 হাত পিছনে জিবরাইল 10 হাত পিছনে নবীজি 10 হাত পিছনে এখন আমার পিছনে কি আছে আমি কি দেখি জোরে করেন না আপনি কি পিছনে কি আছে আমরা দেখেন জিবরাইল আর যায় না নবীজি হাঁটতেছে আমার নবীকে জিবরাইল কদম কেন দেও না বলি ইয়া রাসূলুল্লাহ আমি যে কদম দেই না আপনি কেমনে দেখেন আপনি তো ওই দিকে তাকানো আমার নবীকে জিবরাইল আমি সামনে যেমনে দেখি পিছনে এমনে দেখি সুবহানাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। এবার দৌড়াইয়া যাইয়া নবীর কদম জড়াইছে, কদম মধ্যে সুমা দিতেছে। জিবরাইল কেন কদম ধরলা? বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা, বলে আপনি তো আল্লাহর মেহমান, মেহমানে আলা, আরশেতে যাবেন, লা মুকামে উঠবেন, আল্লাহর সাথে দেখা করবেন। তার আগে যদি আপনার এই নূরানি কদমগুলা, এই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাড়িঘর, এখানে আমারে আল্লাহ বিশ্রামের জায়গা দিয়েছে, আমার একটা ঘর আছে, দুইটা রুম আছে, 7টা জানালা আছে, 2টা দরওয়াজা আছে। আপনি যদি এক দরজা দিয়া ঢুকতেন, আরেক দরজা দিয়া বাইর হইতেন, আমি জিবরাইল ধন্য হয়ে যেতাম। আমার নবী তো রহমতের নবী, আমার নবী কত সমস্যা কি, আইও তোমার ঘরে আইও, এভাবে হাত কাঁধে দিয়া নবীজির ঘরে গেছে। জিবরাইল নিছে আমার নবী সিয়ারে। এবারে জিবরাইল আমার নবী তো জিবরাইল ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা এখন কোথায়? কোথায় আছে? ওয়াজ মনে রে, কোথায় আছে? ওরে কত জিবরাইল কোন না কার ঘরে আছে? তো জিবরাইলের ঘরটা কোথায়? সোনাই মনি কোথায়? এটা সিদরাতুল মুনতাহা। বলেন কোথায়? কোথায়? আপনারা সবাই বলবেন আমার নবী তো জিবরাইল, জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ। তো আমরা এখন কোথায় আছি? জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা। তো আমার নবী কয় এখন তো তোমার হাকিকতটা আমার দেখে তার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভালো কথা মনে করছেন, আমিও আমার হাকিকতটা আপনারা দেখানোর জন্য পাগল হয়ে রইছি। একটা একটা করে ফাঁকা খুঁজতে লাগলো। কত ফাঁকা? কত? জিবরাইল কয় নবী গো দুনিয়ার ভিতরে পৃথিবীতে একটা রাখার জায়গা নাই। এবার বুঝুন সিদরাতুল মুনতাহা কত বড়, 600 ফাঁকা খুলি খুলি রাখছে। সময় মনে লাগে না? কথা কন না, সময় লাগেনি? একটা একটা ফাঁকা খুলছে। ওই আমরা ভাই একজন আছে শাহজাহান বিপ্লবী, নাম শুনছেন না? আমরা ভাই, আমরা সিনিয়র, আজ থেকে 10-12 বছর আগে হেবারের মাথায় ডাকাতি দিচ্ছে। শুনেন উনি নিজে কইছে। এবার লগে একটা খাদেম দায়িত্ব একটু একটু ব্যাক করতে বেরায়, তার নাম আমি ভুলে গেছি। ডাকাইছে যে তারা ধরছে, তার গায়ে থেকে বলে 30টা না 40টা জামাই খুলছে। ডাকাইতে জামা খুলতে খুলতে বেহুশ, এমন ফিডা দিছে ডাকাইতে, ফ্যান খুলছে বলে 26টা। হাসতে হাসতে আমি বলে আর তো জিবরাইলে ফাঁকা খুলছে 600। সুবহানাল্লাহ। কত কত বাস করে করে রাখছে। জিবরাইলের হাকিকত নবীজিকে দেখাইছে। এটা আস্তে আস্তে সুবহানাল্লাহ। জিবরাইল দেখায়া খুশি, নবীজি দেখা খুশি, আমার নবী খুশি, এবার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল আবার ফাঁকা গুনা লাগাইছে, লাগাইয়া এবার নবীর কদম ছাড়ে না। জিবরাইল কদম ছাড়ো বলে না। নবীজি কয় কেন? আপনি আমার হাকিকত দেখছেন, এবার আপনার হাকিকত আমার দেখেন। সুবহানাল্লাহ। জোরে 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 আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল তোমার এত কম জ্ঞান নিয়ে তুমি চলো, আমি তো বুঝতাম না, এতবার আসছো, এত কম জ্ঞান কেন তোমার, এত কম বুদ্ধি কেন তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ তুমি বলো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয় আপনার সাথে কোনো তুলনা নাই। তো তুমি সামান্য জিবরাইল, সিদরাতুল মুনতাহা তোমার হাকিকত দেখাইছো, দুনিয়াতে পারো নাই। তুমি আমার দুনিয়াতে দেখাতে পারছো? বলে না। কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমার ফাঁকা রাখার জায়গা হবে না। তো তুমি সামান্য একটা জিবরাইল, তোমারে দেখাইতে সিদরাতুল মুনতাহা আসছো, আর আমারে যদি দেখতে চাও তুমি লা মুকাম যেতে হবে। লা মুকাম ছাড়া আমার হাকিকত দেখানো সম্ভব না। চলো চলো আমার হাকিকত তোমার দেখাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার হাকিকত জানার দরকার নাই। আল্লাহ কয় আমার বন্ধুর হাকিকত কি আমি জানি, আমার বন্ধু কি আমি জানি, আমি কি আমার বন্ধু জানা। সুবহানাল্লাহ।
এইজন্য বাবা আমার নবী মেরাজে গেছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দিদার দিবেন, নিয়ামত দিবেন, নামাজ দিবেন, রোজা দিবেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা উম্মতের জন্য নাজ নিয়ামত দিবেন, কিন্তু নবী তো বেজার, নবী তো খুশি না। আল্লাহ কয় বন্ধু আপনি বেজার কেন? আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি বেজার কেন? নবী কয় আল্লাহ আমি আপনাকে স্বচক্ষে দেখলাম, ও বন্ধু আমার উম্মতকে আপনাকে দেখার সুযোগ আছে। আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে দেখা দিছি একবার, আপনার উম্মত দৈনিক আমাকে দেখবে 5 বার। এইজন্য বলছিলাম নবীজি বলে হুজুরি কালবে নামাজ পড়ো। এখন হুজুরি কাল সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ হুজুরি কাল কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো, যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। এবার বলেন নামাজ কার? জোরে কোন? নবীজি কয় যার নামাজ তারে দেখে দেখে পড়ো। কয়দিন দেখছেন? তো আল্লাহ আমালাতুন নাসিবা তাসলা নারান আমিন। ওরে যে নামাজে মেরাজ হইল না, সেজদা তুমি দিলা কারে? নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে। আর মাদান না কয় সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, মদ খাও নামাজ পড়ো, তার জুতো ফিটার দরকার আছে নাকি? যতক্ষণ সুদ ছাড়তে পারবা না, যতক্ষণ ঘুষ ছাড়তে পারবা না, যতক্ষণ মদ ছাড়তে পারবা না, ততক্ষণ নামাজের কাছেও যাইও না। ঈমানদার হও, ঈমানদারের জন্য নামাজ, মুসলমানের লাই নামাজ নয়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার হইয়া নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। আসেন আমরা সবাই নবীর একটু সালাম দেই। ইয়া নবী